যে ৫টি কারণে আসলে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, আমরা ইংরেজি শিখতে পারি না, আমরা স্পিকিংয়ে অনেক দুর্বল হয়ে থাকি। তো এই ভিডিওতে আমরা ৫টি মেইন কারণ আমরা দেখব যার জন্য আমরা স্পিকিংয়ে কথা বলতে পারি না। সো 5 obstacles behind speaking। দেখো, প্রথম হচ্ছে ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন হচ্ছে আমরা যে আমাদের যে নেটিভ যে ল্যাঙ্গুয়েজ আছে, লাইক হচ্ছে বাংলা। সো বাংলা থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে করে কথা বলার চেষ্টা করি। সো যেটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে একটা ভুল। তো এই যে এখন থেকে আর কখনো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে করে কোনো একটা কিছু বলবা না, হ্যাঁ? তো সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, যে তোমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা সারাউন্ডিং ক্রিয়েট করতে হবে যেখানে you have to speak in English. Whatever you are seeing, you are observing, just speak in English. For example, here in my hand, there's a what marker. Behind me, a whiteboard. So এইভাবে তোমাকে বলতে হবে, তুমি যাই দেখবা সেটাই, হ্যাঁ? সো এই যে ট্রান্সলেশন, এটাকে এখন আমাদেরকে বাদ দিতে হবে, ট্রান্সলেশন করাটা বাদ দিতে হবে। সেকেন্ড হচ্ছে ব্লাইন্ডলি মেমোরাইজিং ভোকাবুলারি। সো আমি তো যখন হচ্ছে বিগিনার ছিলাম, when I was a beginner, আমি অ্যাকচুয়ালি স্পিকিং কিছুই আমি জানি না, কিছু আমি বুঝি না। সো আই অ্যাকচুয়ালি হ্যাড টু সাফার সো মাচ, সো মেনি টাইমস। I actually try to learn speak English, but I just I really don't know why, but I failed. So I think আমি এখন যেটা মনে হয় সেটা হচ্ছে ব্লাইন্ডলি মেমোরাইজিং ভোকাবুলারি। তো আমি অনেক বেশি পরিমাণে ভোকাবুলারি মেমোরাইজ করতাম, ওইখানে আমি একটা রুটিন করে রাখতাম যে ভোকাবুলারি এই ভোকাবুলারিগুলো আমাকে পড়তে হবে। জাস্ট I just memorized, okay, and I didn't use them in my day-to-day conversation or writing. So এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ভোকাবুলারিগুলো মেমোরাইজিংই করলে হবে না, তোমাকে এটা ইউজ করতে হবে, ইউজ করাটা শিখতে হবে। ফর এক্সাম্পল, তুমি ফ্যান্সি ভোকাবুলারি তুমি শিখলা, বাট সেইটার যে তুমি অ্যাপ্লাই করবে আমাদের ডে টু ডে লাইফে, সেটা তুমি করতে পারতেছো না, তাহলে কিন্তু এটা তোমার লং টার্মে হবে না। মনে হতে পারে দুই একটা তুমি ফ্যান্সি ভোকাবুলারি পারো, ওকে, যে এটা হচ্ছে একটা আত্মতুষ্টি। সুতরাং তোমাকে ব্লাইন্ডলি মেমোরাইজিং করা যাবে না। ইনস্ট্যান্ট তোমাকে যেটা করতে হবে, কোনো একটা টপিক ওয়াইজ তোমাকে ভোকাবুলারি শিখতে হবে। ফর এক্সাম্পল, ধরো তুমি হচ্ছে একটা সিনারিওকে তুমি হচ্ছে ডিসক্রাইব করবা, ধরো তুমি হচ্ছে রুমটাকে তুমি ডিসক্রাইব করবা, তোমার যে রুম সেটাকে তুমি ডিসক্রাইব করবা। তো এইখান থেকে তুমি যে ভোকাবুলারি দরকার, তুমি সেই ভোকাবুলারি শিখবা, এবং এর বাইরে কোনো ভোকাবুলারি তুমি এখানে শিখবা না, ওকে? সো ফর এক্সাম্পল, তুমি জাস্ট চ্যাটজিপিটিকে বলবা যে আমি রুমটাকে ডিসক্রাইব করতে চাই, আমার রুমটাকে ডিসক্রাইব করতে চাই, এটার উপরে ভিত্তি করে আমাকে কিছু ভোকাবুলারি দাও, বাংলা অর্থ সহ। তো তখন তুমি হচ্ছে ওইগুলা পিক করবা, অ্যান্ড অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু note them down in your note paper, okay? So নোট পেপারে নোট করবা, তারপর হচ্ছে মেমোরাইজ করবা, এন্ড দেন হচ্ছে এগুলো তুমি অ্যাপ্লাই করবা, নিজে নিজে স্পিকিং এ বলবা, হ্যাঁ? তুমি তোমার রুমটাকে দেখে দেখে তুমি বলবা, ফর এক্সাম্পল, I am living in a room that is so fancy, I actually decorated it as my taste, okay? এবার তুমি বলতে পারো যে এখানে তুমি বলতে পারো there's a fan and two lights। তো এইভাবে তোমাকে বলতে হবে। থার্ড যেটা আমরা করবো সেটা হচ্ছে ব্লাইন্ডলি মেমোরাইজিং গ্রামার। সো এটা হচ্ছে আরো একটা বড় একটা ভুল। আমি এটাকে বলবো হচ্ছে সেকেন্ড মেজর হচ্ছে ভুল, সেটা হচ্ছে ব্লাইন্ডলি মেমোরাইজিং ভোকাবুলারি হচ্ছে ফার্স্ট, অ্যান্ড দেন হচ্ছে গ্রামার। সো আমরা আসলে জানিও না যে হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে গ্রামার জানি, যেহেতু আমাদের একাডেমিকলি হচ্ছে গ্রামারের উপরে বেশি ফোকাস করতে হয়, অনেক আমরা গ্রামার জানি, বাট এগুলো আমরা যখন কথা বলতে চাই তখন বলতেও পারি না, ঠিক আছে? বাট আমরা শুধুমাত্র গ্রামার শিখে যাই, মুখস্থ করে করে যাই। বাট এখন থেকে স্টপ করো। তুমি যখন হচ্ছে নেটিভরা অনেক গ্রামাটিক্যাল মিস্টেক্স করে, সো এটা নিয়ে গ্রামার নিয়ে এতটা মানে হচ্ছে ওয়ারিড হওয়ার কারণ নাই। সুতরাং এখন থেকে আর গ্রামারের মাঝে এত বেশি তুমি সময় দেবে না, যে যে বেসিক গ্রামার তোমার জানা দরকার, জাস্ট ওইগুলো তুমি পারলেই হবে। ফোর্থ যেটা আমি বলবো, ল্যাক অফ কনসিস্টেন্সি। দিস ইজ দ্য প্রাইম মিস্টেক উই অ্যাকচুয়ালি ডু। দেখো, তুমি আজকে ডিসিশন নিলা যে তোমাকে হচ্ছে স্পিকিং শিখতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই you actually made your plan, you actually organized a strategy, right? কিন্তু তুমি এইটার সাথে স্টিক হয়ে থাকতে পারো না, ওকে? সো you can't stick to your routine. সো অবভিয়াসলি তোমাকে প্রত্যেকটা দিন এই যে কনসিস্টেন্সি, ল্যাক অফ যে কনসিস্টেন্সি, এটাকে তোমাকে আজকেই বার্ন করতে হবে, আজকে পুড়িয়ে ফেলতে হবে, এবং এখন থেকে প্রত্যেক দিন মিনিমাম 15 to 20 মিনিটস তোমাকে স্পিকিং এ সময় দিতেই হবে, কথা বলতে হবে, ওকে? সো এবং ফিফথ যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস।
সো আমরা হচ্ছে বাঙালি, আমরা অন্যের ভুল ধরতে বেশি পছন্দ করি। আমরা তাকে এনকারেজ করা থেকে ডিসকারেজ করি। সো সো এখন আমি অনেক মিস্টেক করি, আমি যখন স্পিকিং বলতে নেই তখন অনেক মিস্টেক হয়। ওকে, ইটস ওকে। সো এবং যারা যারা আমার হচ্ছে মিস্টেকগুলো ধরে তারা সবাই খুব ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাট তাদেরকে যদি বলা হয় তারা কিন্তু স্পিকিং বলতে পারে না, বাট তারা অনেক বেশি গ্রামার জানে। আমি যে ভুলগুলো করেছি সেটা আমিও জানি, হ্যাঁ। কিন্তু হচ্ছে কথা হচ্ছে এই যে ভুলগুলা, এই ভুলের কারণে আমরা অনেকেই ডিমোটিভেট ফিল করি। তোমার ফ্রেন্ড কি ভাববে এটা তুমি মনে করতেছো যে আমার ফ্রেন্ড আসলে কি ভাববে। তো ওই দিন আমার এক জুনিয়রের সাথে আমি কথা বলতেছিলাম, তো সে বলতেছিল যে ভাই আমি তো মানে হচ্ছে ভুল করব, মানে আমার রুমমেটরা আমাকে কি মনে করবে, সো এত যে ভুল করব। তো এই যে এইটা হচ্ছে তাকে হচ্ছে ডাউন করে দিতেছে। ওকে, সো এই যে মেকিং মিস্টেক্স, তুমি যে পারো না বা তুমি যে ট্রাই করতেছো বাট দে আর নট ট্রাইং ইট, সো ইউ আর অলরেডি স্টেপ আহেড অফ দেম। সো অবভিয়াসলি তুমি নেক্সট থেকে ভুল নিয়ে কখনোই পেইন খাবা না। সো মেকিং মিস্টেক, তুমি আজকে মেকিং মিস্টেক করতেছো, কালকে এই মিস্টেক থেকে তুমি শিখতে পারবা। ওকে, জাস্ট এই কয়েকটা জিনিস তুমি ফলো করো স্টেপ বাই স্টেপ। ট্রান্সলেশন তুমি করো না ব্লাইন্ডলি, ভোকাবুলারিগুলো তুমি মেমোরাইজ করো না, গ্রামার তুমি মেমোরাইজ করো না শুধুমাত্র, এবং অবশ্যই কনসিস্টেন্ট থাকো এবং কারো কথায় কোনো কিছু মনে করার কিচ্ছু নাই, হ্যাঁ। যারা হচ্ছে আজকে বাংলাদেশ থেকে বড় বড় জায়গায় খুব ভালোভাবে যারা বক্তৃতা দেয়, স্পিকিং ইংলিশে খুবই ভালো স্পিচ দিতে পারে, তারাও কিন্তু প্রথম দিকে at the very beginning of their journey they actually used to make so much mistakes. So obviously you have to bear in your mind that everybody makes mistakes, so you will obviously do. So just have your confidence and practice consistently, and one day you will see your feasible results. So thank you very much.